গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল চলে এসেছি ওপরে ছাদে ফুলগুলো নিতে। আর তারপর এই ঘরে বিছানা তুলে নিয়েছি, কিন্তু ওই ঘরে বিছানা পড়ে আছে। আর তারপর বসে পড়েছি ছাতু মুড়ি কলা চিনি নিয়ে। তো চা তো খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর ঘরে কলা ছিল, তো মা বললো এইগুলো দিয়ে খেতে পারো। আর আমি ভুলে গেছিলাম, তো মা মনে করিয়ে দিল। তারপরে ফটাফট খেয়ে নিলাম। মাখিয়ে আমার দারুণ লাগে। আর এখানটায় মেয়ে খেলা করছিল, ঘুরঘুর করছিল। তখন বললাম যে খা, দু একবার দিলাম, নিল মানে নিতে যাচ্ছিল না। তারপর লাস্টে যখন শেষ হয়ে গেছিলো তখন আবার নিচ্ছিল। তারপর দেখো বাটি নিয়ে বসে পড়েছে। আর তারপর মা এখনও চা খায়নি, মা পুজো দিচ্ছিল। তো তারপর এই যে মা চা গরম করে দেবো, আর তারপর ভাত বসিয়ে দেবো, আর মটর ডাল বসিয়ে দেবো। এদিকে আবার ভাত টাত বসিয়ে দিয়ে চলে এসেছি সবজি কাটতে। আর এই যে বাজার নিয়ে এসছে। আর আজকে হবে পুঁই শাক। তো পুঁই শাক কখন দিয়ে গেছিলো আগের দিন, ওটা আজকে হবে। আর এই যে কলা নিয়ে এসছে, আম নিয়ে এসছে, আরও কত কিছু সবজি নিয়ে এসছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো যাই হোক এই যে ভেন্ডিটা সিদ্ধ দেওয়া হবে। আর ফটাফট সবজি কেটে নিয়েছি। কাটার পরে ফিল্টারে জল ছিল না, জলটা ঢেলে কতগুলো বোতল ভর্তি করে এখন ফ্রিজে রেখে দেবো। এই গরমে নর্মাল জল খেলে মনে হয় না যে জল খেয়েছি, ফ্রিজের জল ছাড়া। আবার একদম ঠান্ডা জল খাওয়া যায় না, মিশিয়েই খাই আমরা সবাই। তো তারপর টেবিলটা একটু এলোমেলো হয়েছিল, একটু ঠিকঠাক করে নেব। গুছিয়ে দিয়ে আসলাম, মা এখন রান্না করছে, আমি এখানে ঘুমালো। আর এই যে ঘুমোচ্ছে বললাম না, দেখো একটু নড়াচড়া করলো, থাবড় মারছিলাম কিন্তু কিছুতেই ঘুমালো না, আবার উঠেই পড়লো। এইরকম ঘুমোর কতবার যে ওঠে, একটুখানি ঘুমাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাবে, তার মধ্যে কতবার যে উঠবে তা ঠিক নেই। কেন এরকমও কি জানি। আমার ছেলে আবার তা করতো না, ঘুমাতে চাইতো না, কিন্তু ঘুমোলে ও একবার উঠতো না, আর কেউ তোলে ওকে। এরকম ছিল ছেলে। আর মেয়ে পুরো উল্টো, ঘুমোয় কিন্তু ঘুমের মধ্যে কতবার যে ওঠে তার ঠিক নেই। দেখো উঠে পড়েছে, শয়তানি করছে। এখনই একটা বড় সড়ো বিপদ ঘটে যেত। এটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, খুঁজতে গেছি এখানটায়, এখানে খুঁজতে এসেছিলাম। আর এই যে চার্জ হচ্ছে গাড়ি, এই গাড়ির তার উপরে পা পড়ছিল, খেয়াল করিনি, আর শর্ট মেরে উঠছে। তো পুরো শরীর এখন কাঁপিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে পাটা সরিয়ে নিয়েছি চিপকে ফেলার মতো আর কি। এখন 5-10 মিনিট হয়ে গেল, এখনো পায়ে আঙুলে জ্বালা। পরে যদি যাস না, দেখো কোথায় লেগেছে, মাথায় লেগেছে, বেশ হয়েছে। কেন গেছো ওখানে? আর যাই না। স্নান হয়ে গেছে আমার অনেকক্ষণ আগে, এখন খাওয়া দাওয়ার টাইমও হয়ে গেছে। মেয়ে আজকে ঘুমোয়নি, ওই তখন সকালে ঘুমিয়েছিল দেখিয়েছিলাম, তো ওর জন্য আর ঘুমায়নি। আর এই যে গলায় একটু পাউডার দিয়েছি, এত চুল ছিল সারা গা সকাল থেকে আছে। স্নান করার পরও হাত টাতগুলো মশা কামড়ালে যেরকম খুলে যায় ওরকম হয়েছিল, কেন হচ্ছে জানি না। তো ওর জন্য সারা গায়ে সুদল দিয়ে পাউডার দিয়ে দিয়েছিলাম। আর তারপর চলে এসেছি খাওয়া দাওয়াতে, টাইম হয়ে গেছে খাওয়া দাওয়ার। করেছে বেগুন ভাজা, সয়াবিনের তরকারি, এখানে আছে আমড়া দিয়ে ডাল, আর তারপর এই কোটোর মধ্যেও ডাল সিদ্ধ রয়েছে, আর ছেলে মেয়ের জন্য রয়েছে, আর পুঁই শাক করেছিল। তো তারপর খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ছাদে গাছে জল দেওয়ার জন্য। সকালবেলা ফুল তুলে নিয়ে চলে গেছি, আর গাছে জল দেওয়া হয়নি। তো এখন ফটাফট জল দিয়ে নেব। আর আমি একবারই জল দিই, দুবার দেওয়া হয় না। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব। তো ঘুম থেকে উঠেছি 7টা 10-এ।
এই কদিন ধরে খুব ঘুম পাচ্ছে ওই টাইমটায়। আর এখন বাজে 8টা, এই 8টা বাজে, 7:40 মতো বাজে। হ্যাঁ, 7:40 বাজে। চা বসিয়েছি, ছেলে মেয়ে খাবার হয়ে গেছে, দেবো। আর অন্য কাজকর্ম কিছু হয়নি, শুধু ঘুমিয়েছিলাম যেহেতু। 3 দিন ধরে সেরকমভাবে কথা বলতে পারছি না, খেতে পারছি না, জানো তো। মানে জিভে কামড় লেগেছে একদম এই সাইডটা ভিতর করে। এত ব্যথা হচ্ছে না জিভটা, কথা বলতে জোরে কথা তো বলতেই পারছি না। আর ছেলে মেয়ের সঙ্গে সবসময় চিল্লাতে হয়, ওই চিল্লাতে পারছি না। তো শুনেছি কেউ গালাগাল দিয়ে নাকি জিভে কামড় লাগে। তা তোমরা আবার গালাগাল দাও নাকি আমাকে? ভাই গালাগাল দিও না, পছন্দ হয় না, দেখো না, কিন্তু গালাগাল দিও না। এত ব্যথা জিভে। যাই হোক, চল কাজকর্মগুলো সেরে নিই।